টাটকা মাল সাপ্লাই দিয়ে দোয়া করবো, নির্ভেজাল মাল। কে টাটকা মালে অ্যাডভার্টাইজ করা লাগে না, সারা জীবন পাবলিসিটি মাইকিং করে পোস্টারিং করে লোক হয় 150। আমাদের বলা নাই কারণে আল্লাহ রহমত থাকার কারণে মানুষকে ঘরে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে আল্লাহ ঘর থেকে বাইরে করে যাও, ওলির দরবারে মাহফিলে যাও। আমরা মনে করি এই মাঠের হাটের জাকেররাই যদি মাহফিল দিয়ে কামিয়াব হয়ে যায়। আমার আল্লাহ তাআলা কয় যখন এলাকায় কোরআন হাদিস ওলি আল্লাহর আবির্ভাব হয় আর মাহফিল হয়, ওই জায়গায় আল্লাহর সকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ। সকিনা নাজিল হয় যারা মাহফিল দেয় তারা শুধু না, ওই দেশের যত মুর্দাগণ মাটির কবরে ধরা পড়ে যায় আইকে বর্মা বিরবিদা মানতাসা বছরে মানসুরা ইখলাস বখা কে যাও গো কবরের পাশে হাজিয়া আমার জন্য সূরা ফাতিহার ইখলাস পড়ে যাও গো, দোয়া করে মাটির কবরে বড় বিপদে আছি। এই মাহফিলে বসে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি বেটা নাই বেটি নাই, এই মাহফিলে শেষ দোয়া হবে রে বান্দা। ওদের মাহফিলে বসে চোখের পানি ছেড়ে বাপ মার জন্য দোয়া যদি করতে পারে আল্লাহর কসম, ওলির মাহফিলে বসে আল্লাহ বাপ মার করো কবরে আল্লাহ মাফ করে দিবা। কারণ আমাদের ইবাদতে খুশি হয় কে? আল্লাহ। হুজুরের কাছে গেলে কয় খেয়াল, খালি খেয়ালে চলবা, খেয়ালটা কার এটা বুঝতে হবে। মুরিদ ভাষা বোঝে না, পীরের ভাষা যদি বুঝতো। আমার সাদাতপুরে চর নয় না হুজুরকে আল্লাহ তাআলার গোলাম, তিনি বলতেছেন চর দেও হুজুর। একটা মুকামের সবক দেওয়ার পরে মানুষ পাগল হয়ে যায়, বাকি 5টা গোপন আছে। আমি যদি একটা মানুষের সাইলতি বা দাঁড়ি করে দিয়া কলমের মধ্যে যদি পরিপূর্ণ নূর ঢুকাই দেই, আল্লাহর কসম জমিনে ডাক দিয়া বান্দা আল্লাহর আরশ আজিম থেকে বেরোবে। আমাদের তো পর্যন্ত দেওয়ার সুযোগে নাই, যেটাই পারলাম না। আমরা একটা সবক নিয়ে মনে করে বিশাল বুজুর্গানের দিন হয়ে গেছি, কেউ কারোরে মানে না। কথা বলে না, গোল টুপি সুকা টুপি দেখতে পারে না, সুকা টুপি বেকাটাকে দেখতে পারে, নামাজি বেনামাজি দেখতে পারে, মদ করে গাঁজা খোর দেখতে পারে না, খালি ধাক্কা ধাক্কি কুত্তার মতো স্বভাব। যুবক নিশা করে, মা বড় পেরেশানি পড়ে গেছে। যুবককে কেমনে ভালো করে, বেটা তো ভালো হয় না, মার বড় পেরেশান, কেমন করে আমার বেটা ভালো হবে। ওই দেশের আল্লাহর ওলি সারি সাকতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি জঙ্গলের মধ্যে থাকে, গাছের পাতা খায় আর আল্লাহর জিকির করে। হুজুরের দরবার থেকে হুজুর গো আমার বেটা মস্তাটা কিছুই বোঝে না, আপনার দরবারে আসছি, আপনি একটু দোয়া করে দিলেই মানে আমার বেটা মদ পান বন্ধ করে ভালো হয়ে যাবে। আল্লাহর ওলি মুস্কি আইসা কয় বাজান ও মা, আমি তো জংলার পাগল, আমারে কাফের কয়, ফিরিঙ্গি কয়, আমার বেয়াদব কয়, আমাকে বেনামাজি কয়, আমাকে সমাজ থেকে বাইর করে দিতে চায়, তুমি কি জন্য আমার কাছে আসছো? মেয়েটা নাম থেকে বুড়ি মা কয় আল্লাহর ওলি, আমি জানি তুমি যদি আল্লাহর ওলি না হয় তো কোনদিন গাছের পাতা খায় জীবন কাটাইতে পারতে না। কয়দিন না খাই রয়েছে মোল্লারে 3 দিন ঠিক মতো খাতে দেবেন না, পরের দিন রিসাইন দিয়ে মসজিদ থেকে বেডিং পত্র নিয়ে পালাই দেবে রাতে অন্ধকারে। কথা বল না, কোনো বাড়ির বাটি চালানো হয় দেখবেন লজিং থেকে যারা লেখাপড়া করতেছে, মালিক লজিং মালিক যদি গরিব হয়, যদি শাক ভত্তা দেয়, পরের দিন বাড়ায় চলে যাবে, ওই বাড়ি আর বাটি যাবে না। কথা বলছেন না যে, তাহলে মজা পাবো কি করে? ভালো লাগতেছে আপনাদের? মেয়েটাকে হুজুর দোয়া করলে, আমি জানি রহমতের দোয়া করলে আমার বেটা ভালো হয়ে যাবে, তামান্না বিশ্বাস আপনার প্রতি আমার আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বললেন যুবক আমার কাছে আয়, তোর মদ খাইতে কি খুব ভালো লাগে? কয় হ্যাঁ হুজুর, মদ ছাড়া কিছুই ভালো লাগে না। কয় তুই বেশি বেশি করে খাবি, আমি ইজাজত দিয়ে দিলাম, যা। যুবক খুশি না বেজার? কতক্ষণ না গান। যুবক কয় হুজুর আপনার মতো পীর আমি খুঁজতেছিলাম, সব নিষেধ করে আপনি খাবার আদেশ দিলেন, আপনার কদমে হাজার সালাম, আমি আপনার জীবন চাইতে বেশি ভালো আসে না বলা, খুব খুশি। হুজুর কইছে গায় ডাক দিকে বাজান রে, তুই মদ খাবি অনুমতি দিলাম, কিন্তু পরে তো আমার কোনো কথা থাকতে পারে। আল্লাহ কইলা তাকরাবুস সালাত, নামাজ পড়ো না। এখন এই ওয়াজ যদি করি যে ও মৌলবী নামাজ আল্লাহ তো নামাজ পড়তে নিষেধ করছে, নামাজিরা কি আমার পিঠ বাঁচাবে? কতক্ষণ আগে আল্লাহ কইলা তাকরাবুস সালাত, নামাজ পড়ো না। আল্লাহ পরে রাতে কই ওয়া আনতুম সুকারা,
মাতাল নিশা অপবিত্র অবস্থায় তোমরা নামাজের কাছে এসো না। এইটা বাদ রেখে যদি কই নামাজ পড়তে আল্লাহ নিষেধ করেছে, আমি মৌলানার পীর বাজবে না।